বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াজুজ মাজুজ কুরআন ও হাদিসের আলোকে এক রহস্যময় জাতি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব ইয়াজুজ মাজুজ কারা, কোথায় তারা অবস্থান করছে এবং কিয়ামতের আগ মুহূর্তে কিভাবে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। শুরু করি কুরআনের সেই আলোকিত আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। অর্থ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপুল ফিতনা সৃষ্টি করে। হাজার বছর আগে পৃথিবীর একটি নির্জন অঞ্চলে মানুষ ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। ইয়াজুজ ও মাজুজ সবকিছু নষ্ট করে ফেলতো, গ্রাম উজাড় করত, মানুষের জীবন দুর্বিষহ করে তুলত। ঠিক তখনই আল্লাহ প্রেরণ করেন এক ন্যায়পরায়ণ শাসক, যার নাম জুলকারনাইন। জুলকারনাইন ছিলেন সারা পৃথিবী শাসন করা যে কয়েকজন শাসক ছিলেন তাদের অন্যতম। সেই মানুষগুলো জুলকারনাইনকে অনুরোধ করল, হে মহৎ রাজা, ইয়াজুজ মাজুজ আমাদের ধ্বংস করে দিচ্ছে, আমাদের জন্য একটি বাঁধ অথবা প্রাচীর তৈরি করে দিন। জুলকারনাইন বললেন, তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহর শক্তি ও সাহায্যে একটি দৃঢ় প্রাচীর নির্মাণ করব। তার আদেশে নিয়ে আসা হলো লোহার বিশাল প্লেট। সেগুলো গলিত তামা দিয়ে এমন ভাবে মজবুত করা হলো যেন আগুনও গলাতে না পারে। এভাবেই পর্বত দুইটির মাঝখানে গড়ে ওঠে সেই ঐতিহাসিক লোহা তামার প্রাচীর, যা ইয়াজুজ মাজুজকে আটকে রাখবে কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিনই সেই প্রাচীর খোদাই করে, কিন্তু আল্লাহর ইচ্ছায় যখন সময় আসবে তখনই তারা বের হয়ে আসবে। আহমদ ও তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। অর্থাৎ আজও তারা কোথাও আছে, কোথাও তারা অপেক্ষা করছে প্রাচীরের ওপারে, পৃথিবীর চোখের আড়ালে। দাজ্জালের যুগের পরের মহাফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের ধ্বংসের পর নবী ঈসা আলাইহিস সালাম মানবজাতিকে সতর্ক করবেন। আল্লাহ বলেন, আমি এমন এক জাতিকে বের করেছি যাদের মোকাবেলার শক্তি তোমাদের কারণে, তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন যে, আমি এমন একটা জাতি প্রেরণ করেছি যাদের মোকাবেলা করার শক্তি তোমাদের কারণেই, সুতরাং তোমরা তুর পাহাড়ে আশ্রয় নাও। এবং ঠিক তখনই ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেদ করে বের হয়ে পড়বে এবং ঈসা আলাইহিস সালাম মুমিনদের তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তাদের সংখ্যা এত বেশি হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখে যাবে প্রতি ১০০ জনে ৯৯ জন ইয়াজুজ মাজুজ থেকে। অর্থাৎ প্রতি ১০০ জন দোজখবাসীর ৯৯ জনই ইয়াজুজ মাজুজের বংশধর। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, নদী, লেক এবং অন্য সমস্ত পুকুরের পানি পান করে ফেলবে, ক্ষেত ধ্বংস করবে, শহর উজাড় করবে, মানুষ তাদের থেকে পালাতে পালাতে আশ্রয়হীন হয়ে পড়বে। ইয়াজুজ মাজুজের পরাজয় কিভাবে হবে? এই ভয়ঙ্কর জাতিকে পরাজিত করতে পারবে না কোনো সেনাবাহিনী, পারবে না কোনো শক্তিশালী রাষ্ট্র। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে এক বিশেষ শাস্তি। সেই শাস্তিটি কি? হাদিসে আসছে, সহিহ মুসলিম হাদিসে এমনটি আসছে, আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের ইট প্রেরণ করবেন, এতে সবাই একসাথে মারা যাবে। এরপর পাখির দল এসে তাদের দেহ সরিয়ে নেবে, পৃথিবী আবার পরিশুদ্ধ হয়ে উঠবে। বন্ধুরা, ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের ঈমানকে শক্ত করে। আমরা জানি আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিয়ামতের আলামতগুলো সত্য এবং কিয়ামত অবশ্যই আসবে। তাই আসুন এই ফিতনার যুগে আমরা কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, নামাজ, দোয়া, ইস্তেগফারে নিজেদের জীবন সাজাই, ফিতনা নয় তাওহীদের শক্তিতে নিজেদের প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।